নমস্কার বন্ধুরা, শুভ শারদিয়া। আজ শারদিয়ার সকালে আমরা প্রথমেই এসেছি উত্তর কলকাতায়। সবসময় যে বড় বড় প্যান্ডেলগুলোই সুন্দর হয় তা নয়, কিন্তু এমন অনেক ছোট ছোট প্যান্ডেল আছে যেগুলো কিন্তু দাঁড়িয়ে আপনাকে অনেকক্ষণ ধরে দেখতে হবে, এবং সেগুলো রীতিমতো বড় বড় প্যান্ডেলকে টেক্কা দেওয়ার মতন। এই প্যান্ডেলটা রাস্তার চলতি পথে একটা পড়া প্যান্ডেল, কিন্তু দেখুন এটা রীতিমতো দাঁড়িয়ে দেখতে হবে এর প্রতিটা কাজ। আমরা যদিও দিনের বেলায় এসেছি, কিন্তু রাতে এই প্যান্ডেলগুলোর রূপই আলাদা হয়ে যাবে। এবার বন্ধুরা আমরা চলে এসেছি উত্তর কলকাতার একটা নামী প্যান্ডেল, জগৎ মুখার্জি পার্ক। এখানে থিম হলো এআই, যেটা বর্তমান প্রজন্মকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে চলেছে। জানেন বন্ধুরা, আমরা কিন্তু সকালে বেরিয়েছি ভিড় এড়ানোর জন্য, কিন্তু এই রকমই আর সবাইও বেরিয়েছে ভিড় এড়ানোর জন্য। তার ফলে এত ভিড় হয়ে গেছে যে রীতিমতো আমাদের ঠেলাঠেলি করে ঢুকতে হচ্ছে। এই থিমটা ভীষণ নতুন, আর বাচ্চারা কিন্তু এইটা দেখে খুব মজা পাচ্ছে, আবার কিছু বাচ্চা আছে ভয়ও পাচ্ছে। এখানের প্রতিমাটি ভীষণ সুন্দর হয়েছে। এবার চলুন বন্ধুরা আমরা বেরিয়ে যাই এবং পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে যাই। এবারে আমরা চলে এসেছি কুমোরটুলি সার্বজনীনে। যদিও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কিন্তু কেউ আমাদের ঠাকুর দেখা থেকে আটকাতে পারেনি বন্ধুরা। এখানের মণ্ডপটি বাঁটুল দ্য গ্রেট কার্টুন ক্যারেক্টারের বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে সাজানো হয়েছে। এখানের প্রতিমাটাও ভীষণ সুন্দর। আমরা কুমোরটুলির এখন এমন একটা গলি দিয়ে যাচ্ছি যেখানে সমস্ত প্রতিমা তৈরি হয়। এবার এসে গেছে কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসবে। এখানের মণ্ডপের কাজ এবং প্রতিমা দুটোই ভীষণ সুন্দর। মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ পালনের থিম হলো এই বেনিয়াটোলায়। এইখানে মা মন্দিরে প্রতিষ্ঠিত এবং এখানে মায়ের নিত্য পুজো হয়, আর এই মন্দিরকে ঘিরেই একটা প্যান্ডেলের রূপ দেওয়া হয়েছে। এবার আমরা চলে এসেছি আহেরিটোলা যুবক বৃন্দে। পথ চলতি মা দুর্গার আরেকটি প্যান্ডেল দেখে আমরা চলে গেলাম আহেরিটোলায়। এখানের মণ্ডপ, আলোকসজ্জা এবং প্রতিমা সবই অনবদ্য। অনেক মানুষের অনেক দিনের পরিশ্রমের ফসল হচ্ছে এই প্যান্ডেলটা। আপনারা আসুন, দেখলে সত্যি ভালো লাগবে।
উত্তর কলকাতার পুজো পরিক্রমা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।